গ্যাস অম্বল বুক জ্বালা যাই হোক না কেন প্রতিদিন বইয়ের বায়না সন্ধ্যা ৬টায় চপ সিঙ্গাড়া ফুচকা চাউমিন খেতেই হবে, তাতে যায় হবে। বাজার থেকে গরম গরম দুটো চপ আনতে না আনতেই একগাল হাসি দিয়ে মহানন্দে খেতে লাগলো। এই হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, আশা করি বন্ধুরা ভালো আছো। আমরাও একদম বিন্দাস ফাটাফাটি আছি। রাতে বউয়ের মুডটা ছিল ভীষণ খারাপ, তাই ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথমে বউকে দেবো একটা গিফট। বিরাজ করতে করতে বউয়ের হাতে তুলে দিলাম বেল গাছের একটা আগা, যা পূজা কখনো এর আগে এমনটা দেখিনি, যার মধ্যে ছিল শত শত ফুলের কড়ি, যেটা দেখে পূজা সত্যিই খুব খুশি হলো। আজকের দিনটা সত্যি বন্ধুরা আমাদের খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে, কারণ আমার ছোট্ট মেয়ের অ্যারিনার চলছে মৌখিক পরীক্ষা। তাই সকাল সকাল স্নান সেরে আমার সোনা বাইকটা বাইরে বের করবো বলে রেডি হচ্ছিলাম, আর অ্যারিনা এদিকে খুবই মনোযোগ দিয়ে মন দিয়ে জোর কদমে পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করতে লাগলো। কেননা পরীক্ষা খারাপ হলে মাম্মি পাপার কাছে যে বকা খেতে হবে। পূজাও এদিকে দুই একটা প্রশ্ন অ্যারিনাকে ধরতে লাগলো যে ও পারে কিনা। তখন ঘড়ির কাটায় সকাল ৮টা, এমনিতে লেট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি করে তিনজনে বেরিয়ে পড়লাম বাজারের ব্যাগ নিয়ে অ্যারিনার স্কুলের উদ্দেশ্যে। কেননা আসার পথে বাজার করে নিয়ে আসতে হবে, ঘরে একদমই শাকসবজি নেই। এই হলো আমাদের আকাইপুরের ছোট্ট বাজার বন্ধুরা, যার কোনো তুলনা হয় না। কত যে ভালোবাসা লুকিয়ে রয়েছে এই বাজারে তা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। ২ মিনিটের মতো গাড়ি চালিয়ে অবশেষে পৌঁছে গেলাম অ্যারিনার স্কুলের সামনে। পূজাও অ্যারিনা গাড়ি থেকে নামতে একদম গুলির মতো ছুটলো ক্লাসের দিকে, কেননা অনেকটাই লেট হয়ে গেছিল। আমি আর কি করি, স্কুলের সামনে রাস্তায় আমার সোনা বাইকের উপরে বসে একটু পোজ দিতে লাগলাম, আর পূজাও অ্যারিনার জন্য ওয়েট করতে লাগলাম কখন ওরা আসবে। মিনিট ১০ পর দুজনে বেরিয়ে এসে বাইক চেপে বসলো। ১০০ স্পিডে উঠতে উঠতে চললাম বাজার করার জন্য। অ্যারিনা পূজা আগে আগে, আমি পিছনে। প্রথমে গেলাম বন্ধুরা আমরা মাছ বাজারের দিকে। গিয়ে দেখি আজ যা মাছ উঠেছে মোটামুটি চলে। চিংড়ি, তেলাপিয়া, রুই, কাতলা সবই ছিল। তাও মাছ না নিয়ে পূজার বায়না আধা কিলো চিকেন নিয়ে নিলাম। কিভাবে আমার টাকা বাস দেওয়া যায় সেটা মনে হয় পূজার থেকে বেশি কেউ জানে না। কি আর করা, বইয়ের কথা তো মানতেই হবে। তাই শুধু মাংস নিয়ে মোটরসাইকেলে করে ১০০ স্পিডে উঠতে উঠতে চলে আসলাম মশলার দোকান। লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সাথে ১০ টাকা সানলাইটের সাপ নিয়ে ১৬ ফুট চওড়া ঢালাই রাস্তা দিয়ে অবশেষে বাড়ি এসে পৌঁছালাম। বাজারের ব্যাগটা পূজার হাতে ধরিয়ে দিয়ে চলে গেলাম আমার জমিতে, যেখানে আমার স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছিল। ১০ টিন জল ঢেলে বাড়ি এসে দেখি ম্যাডাম আমার সুন্দর হাতে সুন্দরভাবে মাছ দিয়ে পেঁপে তরকারি রান্না করেছে, সাথে সাদা ভাত। তাই বেশি দেরি না করে সকালের খাবারটা তিনজনে বসে খেয়ে আমি চলে আসলাম আমার স্বপ্নের দোকানে। দুপুরে বাড়ি গিয়ে দেখি বউ আমার সুন্দরভাবে লাল লাল ঝাল ঝাল করে সুন্দরভাবে মাংস রান্না করে আমার জন্য বসে আছে। পূজার হাতের রান্না আমি তোমাদের আর বলবো কি বন্ধুরা, না খেলে তোমরা বুঝতে পারবে না। লাল লাল ঝাল ঝাল মাংস রান্না দেখে লোভ আর সামলাতে না পেরে নিয়ে নিলাম ১ পিস আলু, সাথে একটি রসুন, সাথে একটু সলিড মাংস। তৃপ্তি দিয়ে মন ভরে খেয়ে আমি একটু রেডি হলাম আমার মেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মা ফোন করেছিল যাওয়ার জন্য, কোনো একটা দরকার ছিল। তাই বেশি দেরি না করে পূজাকে বললাম রেডি হতে, কেননা পূজাকেও অ্যারিনাকে সাথে নিয়ে যাব। বাবা মা অ্যারিনাকে দেখলে খুবই খুশি হয়। ঘড়ির কাটায় তখন দুপুর ২টো। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়লাম আমার মেন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। শুধু বন্ধুরা ভিউটা দেখো, এই আমার গ্রাম। হয়তো এখন আর আমি এখানে থাকি না, কিন্তু কত যে ছোটবেলার স্মৃতি ও ভালোবাসা লুকিয়ে রয়েছে এই গ্রামে তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার গ্রামটা বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও, খুবই খুশি হব। বাড়িতে গিয়ে দেখি কাউকে দেখতে পাচ্ছি না। কালকে যে এতটাই গরম পড়েছিল সেটা তো তোমরা ভালোভাবেই জানো। মা বাবা ঘরের মধ্যে শুয়েছিল। আমি কথাবার্তা শেষ করতে না করতে মা বাবার সাথে পূজা দেখি চলে গেছে আমাদের লক্ষ্মী গরুকে স্নান করাতে। মাঝে মাঝে আমি তোমাদের বলি বন্ধুরা, পূজার মধ্যে একটা মেয়ে হয় না, সব গুণ আছে পূজার মধ্যে, আর সেটা তোমরা পূজাকে ফলো করে বুঝতেই পারছো। গরুকে স্নান করিয়ে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার মা ও পূজা বেরোলো পাড়ার কোনো একটা দরকারের উদ্দেশ্যে। বৌমা ও শাশুড়ির মধ্যে এমন ভালোবাসা দেখে সত্যি আমার চোখে মাঝে মাঝে জল এসে যায়। সমস্ত কাজ মিটিয়ে বাড়ি আসলাম প্রায় সন্ধ্যা ৬টায়। আসতে না আসতে ম্যাডাম আমার ফোন করে বলে আমার জন্য গরম গরম কিছু এনে দাও, মানে দেখতেই পাচ্ছ কি নিতে বলছে। তাই বেশি দেরি না করে গরম গরম একটা চপ সাথে স্যান্ডউইচ নিয়ে বাড়ি চলে এসে ম্যাডামের হাতে তুলে দিলাম। গ্যাস অম্বল বুক জ্বালা যাই হোক না কেন এইসব জিনিস দেখলে ম্যাডামের মুখে হাসি থাকবেই। এক কামড় মুখে দিয়ে আমাকে বললো তুমি একটু খাবে। কি করে আর না বলি, আমিও এক কামড় দিয়ে দেখলাম বেশ ভালোই লাগে খেতে, মজা আছে, এই জন্য ম্যাডাম আমার খায়। এদিকে রাতে বাড়ি এসে দেখি আমার ভাগ্নি এসেছে, মানে তোমরা কম বেশি অনেকেই হয়তো কে চেনো, এর নাম বর্ষা। সবে কলেজে উঠলো। অ্যারিনার পরীক্ষা চলছে আগেই বলেছি, তাই বর্ষা অ্যারিনাকে সুন্দরভাবে পড়াতে লাগলো। রাতে হঠাৎ কি বার নিয়ে আসবো, বাড়িতে ডিম ছিল, পূজাকে বললাম ডিম রান্না করো লাল লাল ঝাল ঝাল করে, সাথে দুপুরের মাংস ঝোল, ব্যাস আর কি লাগে। সবাই একসাথে সুন্দরভাবে ঝাল ঝাল ডিম সাথে মাংসের ঝোল দিয়ে ডিনারটা সেরে নিলাম। তা বন্ধুরা আর সারাদিন কি কি করলাম সবকিছু তোমাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবে আর এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের মতো ভাই আবারও একটা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে নিয়ে আসবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। লাভ ইউ গাইস, লাভ ইউ গাইস।